আমরা এখন যাচ্ছি ওড়াকান্দি মাইক্রো করে। এই মাইক্রো করে আমরা যাব ওড়াকান্দি, ওখান থেকে যাব বঙ্গবন্ধু মাজারে। তো চলুন। তো আমরা এখন পৌঁছে গেছি ওড়াকান্দি। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে ওড়াকান্দির মেইন গেট। আর এই পাশে যে এটা দেখতে পাচ্ছ, এটা কামনা সাগর। আর এখানে স্নান করব আমরা। আর এরপরে ওই সাইডে আর একটা পুকুর আছে, সেটাই আমরা যাব। সেটা হচ্ছে বাসনা সাগর। সেখানে যে আমরা স্নান টান করবো, স্নান করে তারপরে আমরা এখানে পুরোটা ঘুরবো এবং আপনাদের দেখাবো। গেটের বাইরেটা আপনাদের চারিপাশে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মেইন গেট। আর এই যে সামনে যে পুকুরটা রয়েছে, এখানে জল থাকে না, এখানে যোগের সময় মেলা হয়, এর মধ্যে মেলার মাঠ পুরোটা বসে। এখন এখানে জল রয়েছে। তো গেটের চারিপাশে এটাই রয়েছে। এবং চলুন আমরা ভিতরে যাই। আমরা এখানে মূল মন্দিরে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে শ্রী শ্রী অংশুপতি চাঁদ ঠাকুর মতুয়া মাতা শ্রী নমিতা দেবী স্মৃতি মন্দির। আর এই পাশে রয়েছে আমাদের, এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির ভিতরে। আর এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এখানে উপরে আরও মন্দিরের কাজ চলছে। এখানে এখন একটু কাজ চলছে। এই পাশেও মন্দিরের এখানে বিল্ডিং হচ্ছে, ভক্তগণ এসে থাকবে সেরকম একটা জায়গা করছে। তো এখানে এখন প্রচুর কাজ চলছে। তো আপনারা যদি বাংলাদেশে আসেন তবে অবশ্যই এই জায়গাটা একবার পরিদর্শন করে যাবেন। খুব সুন্দর একটি জায়গা। তো আমি এখন একটু এখানে স্নান করব, পুজো টুজো দেবো। পুরোটা একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে মন্দিরে সবাই থাকে, এখানে বসে পুজো হয়। এবং এখানে রথ রয়েছে। মেন এই মন্দিরের পিছনেই রয়েছে বাসনা সাগর। এখানে পুণ্যার্থীরা আসে, এখানে স্নান করে সবাই। জুতো দিয়ে পড়ে না যাও, মাথায় জলে কেটে না ওরে দেওয়া লাগবে না। যোগের সময় এখানে কানায় কানায় দর্শক পরিপূর্ণ থাকে। সবাই আসে এখানে পুণ্য অর্জনের জন্য। তো এই পুকুরে যখন স্নান করে তখন এই সিঁড়ি দিয়ে মানুষ নামতে পারে না, তখন এই সাইড দিয়েও সবাই নেমে স্নান করে তারপরে যায়। এখান থেকে স্নান করে এই যে সামনে আমাদের মন্দির হচ্ছে, এখন এই মন্দিরে যায়, দর্শন করে। খুব ভালো, আপনারা যদি আসেন তো একবার অবশ্যই ঘুরে যাবেন। আমরা এখন হরিচাঁদ ঠাকুরের মেন মন্দিরে প্রবেশ করলাম। এখানে পুজো হচ্ছে। আমরা এখন এখানে পুজো দেব এবং তারপর অন্য জায়গাটা ঘুরে দেখব। সবাই প্রণাম করো। ধূপকাঠি দাও, ওইখানে মোমবাতি ধরায় দাও। ধূপকাঠি ওখান থেকে ধরো, ওইখানে মোমবাতির গোড়ায় গুঁজে দিলি।
এটি হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এখানেও গুরুচাঁদ ঠাকুরের পুজো হচ্ছে। আমরা এখানে পুজো দেব এবং তারপর অন্য জায়গাটা ঘুরে দেখব। 10 টাকা আছে আমার ব্যাগে। 10 টাকা দাও দিন। ওই যে প্রিয় ঠাকুমা দিচ্ছে না বন্ধনে নে ওই মন্দিরে যাবে। ওইছে 10 টাকা দিয়ে দেবে। তাড়াতাড়ি একটু প্রণাম করে বৌমা ওরা করেছে প্রণাম। এটা হচ্ছে মেইন গুরুচাঁদ মন্দির, আর ওই পাশেরটা হচ্ছে হরিচাঁদ মন্দির। আমি এই সম্পূর্ণ ভিডিও ফাইলটি র ভাবে আপলোড করব। এখানে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ। এখানে ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা বলতে গেলে আমাদের শব্দ কম পড়ে যাবে, তাই এখানে আমাদের হরিচাঁদ ঠাকুরের বিষয়ে কথা না বলাই ভালো। আমরা সকলেই জানি তার অবদান। এই জন্য আমি এই ভিডিওটি সম্পূর্ণ আমরা সেখানে কি দেখেছি সেই জিনিসটাই আপনাদের দেখার জন্য তুলে ধরলাম। এখানে আমি কোনো কিছু অ্যাড করিনি। গদিঘর ঠাকুররা এখানে বসতো। আচ্ছা আচ্ছা, এই জায়গা বসে। এই জায়গায় বসতো আগে। ওই যে গুরুচাঁদ ঠাকুরের গদিঘর হবে, এটার নাম হচ্ছে গদিঘর। হ্যাঁ, এটা হচ্ছে ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের গদিঘর। এখানে ঠাকুররা এখানে বসতো এবং সেখানকার তাদের আলোচনা করত এবং ভক্তবৃন্দ আসতো এবং তারা যেখানে বসতো সেই আসবাবপত্র এইখানে রয়েছে। ওটো 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 ওটো, চলে আসো চলে আসো। আসো। আসো আমরা এই পাশ দিয়ে বেরোই। মাতাম দেয় জায়গা। এইখানে সকল পাগল আসতো এবং এই উঠানেই মাতাম দিত। পাগলরা এখানে মাতাম দিতে দিতে বেহুশ হয়ে পড়তো। বৌদি বলে বড় বৌদি কইলে যে বৌদি তো বড় বৌদি। ওই যে কি ওনার বাবা নাকি নাকি হরিচাঁদ ঠাকুরের বাবা নাকি? না না, গুরুচাঁদ নিচে। হরিচাঁদ ঠাকুরের ছেলে। জুতো আছে দেবে, আসো এখানে জুতো। এই জায়গাটা মাতাম দেওয়া হয়। সব বিল্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব বিল্ডিং হয়ে যাচ্ছে। হবে ওটা আর কি আর আচ্ছা, দাঁড়াও না, দেখো না। এটা যে শয়ন মন্দির।
এইখানেই হরিচাঁদ ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল। আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা পরিদর্শন করবেন, কারণ এই জায়গাটা মন্দির থেকে একটু ভিতরের দিকে। এইটা এইটা সমাধি আর একটা মন্দির, তাই তো? এটা হচ্ছে দন্ত সমাধি। ওনার দাঁতটা পাইছিল, কিছু পাইছিল না তো, আচ্ছা, তাই এসে ওইখানেই করছে। এইটা হচ্ছে মেইন আমাদের হরিচাঁদ ঠাকুরের সমাধি স্থান, মন্দির। এখানেই তার সমাধি দেওয়া হয়েছিল। এই দেখো অনেক এই দেখো কোথায় হয়েছে একটু প্রণাম করো না শোনা, একটা প্রণাম করো ওখানে দেখো, প্রণাম করো বাবা, দাঁড়াও। ঠাকুরের স্ত্রী ওনার কাছ তেলটা দেখে নিচ্ছে গুরু বলে ছেলে মরে গেছে, এনে হচ্ছে ওনার ওই গুরুদেবের গুরুচাঁদের হচ্ছে নাতি বউ, নাতি বউ। আর অল্প একটু করবো, বেশি না, আর অল্প একটু ঘুরে চলে যাবো। বড় মোবাইল থাক, আমার ভালো লাগবে দেখে। ও আরেকটা জায়গা, আসো 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 আসো, এগুলো কোনদিন তোমার তোমার মামিও জানে না এগুলো। এটি হচ্ছে অশ্বিনী বটতলা, যেখানে অশ্বিনী গোসাই থাকতেন। এই বেলগাছটাই হচ্ছে তার একটা প্রতীক। এই বেলগাছের নিচেই তিনি থাকতেন। সেই গান আছে না সব, সেই অশ্বিনীর ওটিভিতে দেখি অশ্বিনী গোসাইর গান। অশ্বিনী বটতলা হচ্ছে বেলগাছতলা, বেলতলা, এটা হচ্ছে অশ্বিনী। অশ্বিনী গোসাইর কথাই এটা হচ্ছে অশ্বিনী ঠাকুরের সেই, এটার নিচেই থাকতেন। ওগুলো মানে পরে করা, এগুলো হচ্ছে মেইন আগে। এইগুলো হচ্ছে মেয়ে। তাহলে আর যাবো না, গুলশান ঠাকুরের যে মন্দির, সে সমাধি মন্দির হলো ওই পাশে। গুলশান ঠাকুর, গুলশান ঠাকুরের, গুলশান ঠাকুরের ওই পাশে তো অন্য কোথায় গিয়ে গুলশান ঠাকুরের সমাধি আসছে। গুরুচাঁদ ঠাকুরের সমাধিস্থান ওই আরো সামনে রয়েছে, ওখানে ওখানে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের সমাধিস্থান। আমি এই ওড়াকান্দির ভিডিওটিতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ওড়াকান্দির ঠাকুর বাড়িতে কোথায় কোন জিনিসটা আছে এবং কোথায় কাদের সমাধি দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ মন্দির পরিদর্শন করলাম। মন্দিরটা পরিদর্শন করলাম। এখন এখানেও আবার পুজো হচ্ছে, এখানে এখন সারাদিনই পুজো হয়। আর এখানে স্থাপনা করা হয়েছিল 1295 বঙ্গাব্দে। এটা গুরুচাঁদ ঠাকুর এটা তৈরি করেছিল। আর এখন আমরা বসে আছি, প্রসাদ নেব।